সালামুন আলাইকুম ভিউয়ার্স, আমাদের বাগানের এই অংশটিতে আমরা আমাদের ছাগলের জন্য ঘাস লাগিয়ে দিয়েছিলাম। সেটা আপনারা ভিডিওতে দেখেছেন, আমরা পিছনে ভিডিও করে দেখিয়েছি। এখন এই 3টা স্টেপের মধ্যে বৃষ্টিতে আমার ঘাসগুলো খুবই সমস্যা হয়ে গিয়েছিল এবং এখন যেই মাঝখানের ঘাসগুলো কেটে নিচ্ছি, এই জায়গার ঘাসগুলো সবচেয়ে পাতলা এবং সবচেয়ে দুর্বল ছিল। তো আমরা চিন্তা করলাম এই ঘাসটাকে কেটে নিয়ে এখানে আমরা নেপিয়ার ঘাসের কাটিং লাগিয়ে দিব। তো কাটার পর আমরা মাটিটাকে ঠিকমতো কুপিয়ে নিচ্ছিলাম, কারণ ঘাসের গোড়াগুলো ছিল, এখানে বেশ কিছু শুকনো পাতা পড়েছিল, সেগুলো পচে মাটির সাথে মিশে গিয়ে জৈব সার হিসাবে কাজ করবে। তো আমরা কাটিংগুলো নিয়ে এসেছিলাম এবং কাটিংগুলোকে আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। কাটিংগুলোকে আমরা দক্ষিণমুখী করে লাগিয়ে দিচ্ছি। বেশিরভাগ কাটিং যেগুলোতে 2টি করে গিরা থাকে সেগুলোকে আমরা সমান্তরালভাবে দিচ্ছি এবং যেগুলোতে 1টি করে গিরা থাকে সেগুলোকে আমরা দক্ষিণমুখী করে লাগিয়ে দিচ্ছি, যাতে আমাদের ঘাসগুলো সুন্দরভাবে হয় এবং ভালো হয়। যেই ঘাসগুলোর একটা মাত্র কাটিং, যেমন এইটার একটা মাত্র কাটিং, একটা চোখ আছে, দক্ষিণ দিকে দিয়ে এইভাবে এই পর্যন্ত পুঁতে দিলে এই শিকড়গুলো হয়ে যাবে, আর এই একটাই হবে, আর নাই। আর এই যে এটার মধ্যে 2টা কাটিং আছে, ভালো করে দেখেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভালো করে দেখা যায় না। এই একটা চোখ দেখা যায় এই গিরায়, এই একটা গিরার এইখানে একটা চোখ বেরোবে, এই গিরা থেকে শিকড় বেরোবে, এই গিরা থেকে শিকড় বেরোবে। এখন এটাকে যদি এরকমভাবে দেই, অর্থাৎ এই 2টা দিয়া এরকমভাবে দেই অথবা একাই এরকমভাবে দেই, তাহলে এটায় মাটি পাবে, এটা অনেক উপরে থেকে শুকিয়ে যাবে, মরে যাবে, এটায় ঘাসটা হবে, এটাই হবে না। আর এভাবে শোয়াই দিলে এখানে শিকড় আসবে, কুশিও গজাবে, এখানেও শিকড় আসবে, এই মুখটা থেকে ঘাস হবে। অর্থাৎ এটা যদি শোয়ায় মাটিতে দেওয়া হয়, হালকা একটু মাটি দিয়ে ঢেকে দিলে 2টা হবে, আর এরকম করে দিলে একটা হবে, একটা মরবে। এই পাশে কিছু জায়গায় ঘাস হয় নাই, উপরে পাতা ছিল, এজন্য ঘাসগুলো হয় নাই, সেখানে আমরা কিছু কাটিং দিয়ে দিছি। আর আমাদের এই 3টা স্টেপের মধ্যে সবচেয়ে ভালো হয়েছে এই ঘাসগুলো আরও বড় হোক। আমরা মাঝখানে চেরা তুলে ফেললাম, কেটে আবার লাগিয়ে দিলাম। এই ঘাসগুলো যখন এতটুকু সাইজের ছোট ছোট হয়ে যাবে, তখন আমরা ওই পাশের ঘাসগুলো কেটে ফেলবো, কেটে আবার লাগাবো। কিন্তু এই ঘাসগুলোকে আরেকটু বড় করব, আরেকটু বড় হোক, হইলে আমাদের ঘাসগুলো কতটুকু হয় বা অ্যাডাল্ট হইলে, বড় হইলে কেমন হয়, যেহেতু আমরা এখানে বীজ দিয়েছিলাম, একটা অভিজ্ঞতা আসবে। আবার আরেক প্রকার বীজ আমি 1 কেজি নিয়ে এসেছিলাম, সেটা হলো হাইব্রিডেরই, কিন্তু ওটারও কাটিং করা যায়, 2বার 3বার 4বার পর্যন্ত কাটা যায় এবং ঘাস হয়। আবার দেখা যায় ওটার কাটিং লাগাইলেও হয়। তো দেখা যায় আমাদের সামনে আর ঘাসের বীজ আই না, এই যে বারবার বোনা, এই প্যারাটা নেওয়া লাগবে না, এরকমভাবে কাটিংগুলো আনবো আর লাগিয়ে দেবো। তো এখন যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো হলো আমাদের খামারে আমরা প্রথম যেই হাইব্রিড ঘাসের বীজ দিয়েছিলাম সেই বীজ থেকে হওয়া ঘাসগুলো অনেক সুন্দর হয়েছিল এবং আসলে হৃদয় জোড়ানো দৃশ্য হয়েছিল।